কথাটাই এলো প্র্যাকটিক্যালি প্রায় কোপোলার অ্যাপোক্যালিপস নাও এবং স্টার ওয়ারের টাইম থেকে। এই ডিজাইনটা সাউন্ড ডিজাইন বলা হলো কেন? আগেকার ছবি অর্থাৎ P-80s ছবিতে সাউন্ড ডিজাইনিং বলে কিছু থাকতো না, এই উল্লেখটাই থাকতো না। সেখানে হলিউড ছবিতে সাউন্ড এডিটার্স থাকতেন। সাউন্ড এডিটার্সদের পারপাসটা কী ছিল? অতগুলো অডিও ট্র্যাক ম্যানেজ করার ফর দি পারপাস অফ রি-রেকর্ডিং আর মিক্সিং, তার জন্য আলাদা করে অডিও এডিটার দরকার হতো আর কি। এটা শুরু হয় প্র্যাকটিক্যালি সে সময়তে 70mm এর যুগে, যখন সারাউন্ড সাউন্ডের ব্যবহার শুরু হলো। 70mm স্টিরিওফোনিক সাউন্ড বলে যে ছবিগুলো আসতো, যেমন বেন হুর ছিল বা লরেন্স অফ আরাবিয়া, ব্রিজ অন দি রিভার কোই, এই ধরনের ছবি করাকালীন অনেকগুলো লেয়ার্স অফ সাউন্ড ট্র্যাক ইউজ করা হতো, যাতে করে সারাউন্ড সাউন্ডের বিভিন্ন সাউন্ডের ইউজ এবং মিক্সিং বা রি-রেকর্ডিংয়ের দরকার হতো। আগে যেটা হতো, আগের প্রসেসটা কী ছিল না, এডিটাররা ট্র্যাক বানাতেন। কীভাবে বানাতেন? ডায়লগ ট্র্যাক, মিউজিক ট্র্যাক, এগুলো সব আলাদা আলাদা করে বানানো হতো একটা রিলের জন্যে। সেরকমভাবেও অন্যান্য ট্র্যাক যেমন অ্যাম্বিয়েন্স বা অন্যান্য স্পেসিফিক ইউজ অফ সাউন্ড লাইক ট্রেনস, বাস, এগুলো আউটডোর থেকে রেকর্ড করে ওটা প্লেস করা হতো অ্যাকর্ডিং টু পিকচার। আর আরেকটা ট্র্যাক যেটা ব্যবহার করা হতো সেটা হচ্ছে সিঙ্ক এফেক্টের ডাবিং করে। যেহেতু ডায়লগ ডাবিং শুরু হয়েছিল, অর্থাৎ ডায়লগটা অনলি ডায়লগ পাওয়া যেত, তার সঙ্গে আনুষঙ্গিক কোনো শব্দ রেকর্ড হতো না। সেই জন্য আলাদা করে আবার শব্দের বিভিন্ন ফুটস্টেপস বা কাগজ ছেঁড়া বা আলমারি খোলা বা কোনো কিছু রাখা, চলাফেরা, বসা, এগুলো আবার ডাবিং করা হতো। যেরকম ডায়লগ ডাবিং হতো সেরকম এফেক্টসেরও ডাবিং হতো। এই বিষয়টা আস্তে আস্তে কি হলো, এডিটারের হাত থেকে যখন ট্রান্সফরমেশন হলো গ্র্যাজুয়ালি, সেটা এডিটারের হাত থেকে সাউন্ড ডিপার্টমেন্টে চলে এলো। কারণ এত কম্পিউটারের ব্যবহার শুরু হয়ে গেল, যেটা আগে ছিল না। অ্যানালগের যুগে ইন্ডিভিজুয়ালি একটা রেকর্ডার বিরাট বিরাট আলমারি সাইজের হতো, বা যখন ফটোগ্রাফিক রেকর্ডিংয়ে ডাইরেক্টলি কাজ হতো, সেই সময় থেকে একদম আলাদা হয়ে গেল। এই ডিজাইনিং অ্যাসপেক্টটা এলো তখন যখন ডিজিটালি আমরা ফিল্মে ট্রান্সফর্ম করলাম অ্যানালগের যুগ থেকে। অ্যানালগের যুগে 4টে কি 6টা ট্র্যাকস বা চ্যানেল ইউজ করা হতো ফর মিক্সিং। সেইটা যেহেতু কম্পিউটার ওরিয়েন্টেড প্রো টুলস, সাউন্ডস্কেপ, এই জাতীয় যন্ত্রপাতির সঙ্গে হলো, সম্পর্ক তৈরি হলো, এবং ফিল্মের ডিজিটাল ট্রান্সফার করে সেইটার সঙ্গে এই ডিজিটাল প্ল্যাটফর্মে কাজগুলো শুরু হলো, তখন অনেক বেশি ট্র্যাকস আমরা পেয়ে গেলাম, অনেকগুলো চ্যানেল পেয়ে গেলাম, অনেকগুলো ইন্ডিভিজুয়াল লেয়ার তৈরি করার সুযোগ হলো। কারণ তখন আস্তে আস্তে চলে এলো 5.1 সারাউন্ড সাউন্ডের ব্যবহার। 5.1 সারাউন্ড সাউন্ডের ব্যবহার। এই 5.1 সারাউন্ড সাউন্ডের ক্ষেত্রে এই ডায়লগে দেখা গেল যে 10-12টা ট্র্যাক হচ্ছে, এফেক্টসে অন্তত 20টা ট্র্যাক হচ্ছে, মিউজিকে অন্তত 30টা ট্র্যাক হচ্ছে, বা গানের ক্ষেত্রেও তাই। তো এই করে দেখা গেল যে যদি আমরা প্রপারলি ডিজাইন করে এই সাউন্ডটাকে না লাগাই, এই সাউন্ডটাকে না প্লেস করি, সাউন্ডটাকে ব্যবহার না করি, তার লেভেল, তার টোন, তার ফ্রিকোয়েন্সি রেসপন্স, এটা কিন্তু ক্যাকোফনি হয়ে যাবে ইনস্টেড অফ সিম্ফনিক সাউন্ড ট্র্যাক। এই তখন এই অ্যাপোক্যালিপস নাও থেকে একটা ট্রাই আউট হলো, সাউন্ড এডিটার্স উইল বেসিক্যালি ট্রান্সফর্ম ইনটু সাউন্ড ডিজাইনার। Re-recording and mixing is the same thing. The final shape of the soundtrack prepare করা হয় re-recording এর দ্বারা।
যেখানে ডায়ালগের লেভেলের সঙ্গে ডায়ালগ টোনের সঙ্গে আনুষঙ্গিক শব্দগুলো অর্থাৎ সাউন্ডস্কেপটা কিভাবে প্লেস করা হবে। তখন মনোর যুগেতে একটা প্লেন থেকে সাউন্ড আসতো, অর্থাৎ তখন দর্শক দূর থেকে ছবি দেখতেন আর শব্দও শুনতেন। একটা হলের যদি বসে থাকা হতো সেখান থেকে 50 ফুট দূরে স্ক্রিন থাকতো, তার পেছনে স্পিকার থাকতো, সেই অনুযায়ী হতো। সেই অনুযায়ী আমরা একটা প্লেন থেকেই সাউন্ডটা পেতাম, অর্থাৎ ছবিটা আমরা দেখতাম। যখন থেকে সারাউন্ড সাউন্ডের যুগ চলে এলো তখন অডিয়েন্স ইনক্লুড হয়ে গেল সিনেমার সঙ্গে। আগে সেটা ছিল না। আগে ছবি বই দেখতে যেত লোকে, সিনেমাও না। তো বই অর্থাৎ গল্প, সে গল্প দেখতে যেত। রামকৃষ্ণ পরমহংসদেব হোক, বিবেকানন্দ হোক, বা পথের পাঁচালী হোক, সবই ওই মনোকেন্দ্রিক। যখন থেকে এই 70mm যুগের পর থেকে এসে ডিজিটাল মিডিয়াতে অ্যাপোক্যালিপস নাও বা স্টার ওয়ার লেভেলের ছবি আসতে আরম্ভ হলো, তখন অনেক বেশি সাউন্ডের ডিটেলিং আরম্ভ হলো। ডিটেলিং, অহেতুক ডিটেলিং নয়, ইউজফুল ডিটেলিং, যেটাকে এস্থেটিক্যালি একটা জায়গা তৈরি করে। সেরকম কেন একটা পার্টিকুলার সাউন্ড লাগানো হবে আউট অফ দি স্ক্রিন, অর্থাৎ স্ক্রিন এবং আউট অফ দি স্ক্রিন, বিয়ন্ড স্ক্রিন সাউন্ড ট্র্যাক ডিজাইন হতে আরম্ভ করলো। ধরা যাক একটা থান্ডার, সারাউন্ড সাউন্ডের ক্ষেত্রে থান্ডারটা মাথার উপর দিয়ে চলে গেল, কিন্তু মনোযুগে সেটা ওখান থেকে বাজত। অর্থাৎ হোয়াট ইউ ফিল ইজ দ্যাট দ্য অডিয়েন্স হিমসেলফ ইজ গোয়িং ইন টু দ্য ফিল্ম। সেটা যদি ওয়ারফিল্ডের ছবি হয় তাহলে গুলি বন্দুক পেছনের স্পিকার থেকেও আসতে পারে, অডিয়েন্সের গায়ে ফিল হতে পারে আমার গায়ে লাগলো বলে। এটা আমি প্যাটার্ন বলে একটা ছবি দেখতে গিয়েছিলাম, একটা শর্ট ছিল, এটা 70mm যুগের কথা বলছি, যখন সারাউন্ড সাউন্ডটা ব্যবহার হতে আরম্ভ হয়েছিল ম্যাগনেটিক প্ল্যাটফর্মে। আমি অত ডিটেলে বলছি না কারণ অনেক সময় নিয়ে নেবে। এই প্যাটার্ন ট্যাঙ্কটা ক্যামেরার ওপর দিয়ে চলে যায়, চলে পেছন দিকে চলে যায়। আমি শর্টটা দেখছি যে প্যাটার্ন ট্যাঙ্কটা আসছে 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 এই ওপর দিয়ে চলে গেল। এই সাউন্ডটা যখন ক্রিয়েট হলো তখন প্রত্যেকটা অডিয়েন্সের মাথায় ওই ট্যাঙ্কটা পড়েছে, তার ফিল হয়েছে। কারণ আগেকার অ্যানালগের যুগে কি হতো, সেলুলয়েড ফিল্মে আমরা ছবি দেখতাম, তার দু সাইডে পারফোরেশন থাকতো। এই সেলুলয়েডের যুগেতে আমরা ডলবি ডিজিটাল সাউন্ড অলরেডি ইন্ট্রোডিউস হতে দেখেছি। এই যে তখন তেইশ বলে ছবিটি, সেটা আমার যতদূর মনে পড়ে সাউন্ড নেগেটিভে শ্যুট করা, আমার যতদূর মনে পড়ে, আই মে বি রং। তো সেক্ষেত্রে আমি বলবো যে যখন ডিজিটাল মিডিয়াতে এসে পড়লাম, প্রিন্টে আলটিমেটলি হয়তো আমাদের প্রজেকশন হলো, কিন্তু ডলবি ডিজিটাল অপটিক্যাল রেকর্ডিংয়ের মাধ্যমে হতো, যেটা এখন এক্সপ্লেন করতে গেলে অনেক ওয়াইড হয়ে যাবে। ডিজিটাল ইয়েতে 5.1 যখন আমরা করতে যাচ্ছি তখন আমাদের মাথায় রাখতে হচ্ছে যে কী কী এলিমেন্ট আমরা ফ্রেমে রাখবো, কী কী এলিমেন্ট আমরা বাইরে রাখবো। আবার কিছু কিছু ক্ষেত্রে মুভিং এলিমেন্ট, সেই মুভিং এলিমেন্টটা হয়তো দেখা গেল একটা গাড়ি এইখান থেকে ঢুকছে, স্ক্রিনের বাদিক থেকে ডান দিকে যাচ্ছে, কিন্তু গাড়িটা আসছে অনেক আগের থেকে, ওই রাস্তায় গাড়িটা আসছে অনেক আগের থেকে, সেটা হয়তো বাঁ দিকের বাইরে সারাউন্ড স্পিকার থেকে আসছে, তখনও গাড়ি কিন্তু ভিজুয়ালি আসেনি। ওই গাড়িটা এসে ঢুকলো এবং মুভ করে ডান দিকে বেরিয়ে চলে গেল, এই ফিলটা তো আগে হতো না। এটাকে অ্যাকচুয়ালি রিয়ালিটির কাছাকাছি নিয়ে আসার একটা চেষ্টা আর কি। যেরকম সাইলেন্ট এরার যুগে সাউন্ডটা এনে একটা স্টেপ রিয়েলিটির দিকে এগোলো, তেমনি স্টিল থেকে মুভি আসাটাও রিয়েলিটির দিকে এগোলো। এই স্টেপ বাই স্টেপ, সাইলেন্ট টু মুভি, মুভি টু সাউন্ড, অ্যান্ড সাউন্ড টু ডিজিটাল সাউন্ড। সো আগে সেটা হতো ফ্রম ওয়ান প্লেন, অ্যান্ড সারাউন্ড সাউন্ডের ব্যবহারের ক্ষেত্রে এই যে মিক্সিংটা প্রয়োজন হলো, এটা করতে কিন্তু অনেক বেশি সময় এবং কনসেন্ট্রেশন এবং ডিটেলিং এটা প্রয়োজন হয়। শুধু তাই নয়, একটা লোককে জানতে হয় যে সাউন্ডস্কেপটা কী হবে,
কী জনারের ছবি, যে ছবিটা একটা ভুতুড়ে ছবি, না একটা সামাজিক ছবি, না একটা প্রেমের কাহিনী, না মারপিটের কাহিনী, যাই হোক না কেন সেটা বুঝেই ডিজাইনটা করতে হয়। প্র্যাকটিক্যালি সাউন্ড ডিজাইন ডাজ নট স্টার্ট এট দি এন্ড অফ দি শুটিং, it should be starting from the day one of the script. স্ক্রিপ্ট লেভেলে আমি যদি না ভাবি, স্ক্রিন প্লেতে আমি যদি এগুলো না রাখি যে কী শট হবে, কী তার লেন্স হবে, কী ধরনের স্পেস তৈরি করা হবে, তো সেটার ওপর ডিপেন্ড করে আমার ইউজ অফ সাউন্ড মানে ডিজাইন অফ সাউন্ড উইল বি ইম্পর্টেন্ট। সাউন্ড ডিজাইনের মূল কথা আমার কাছে পার্সোনালি, টু ক্রিয়েট সাইলেন্স ইজ দ্য ডিজাইন অফ সাউন্ড, নট টু ক্রিয়েট সাউন্ড। দ্যাটস হোয়াট আই ফিল, আই পার্সোনালি ফিল। সো মিক্সিংয়ের কাজ হচ্ছে ডিসক্রিট যে সমস্ত ডিফারেন্ট এলিমেন্ট অফ সাউন্ড, যেমন ডায়ালগ, সেরকম সিঙ্ক্রোনাইজড এফেক্ট, সিঙ্ক এফেক্ট, সেই রকম স্টক এফেক্টস যেটা বাইরে থেকে কালেক্ট করে আনতে হয়, ট্রেন যাচ্ছে, প্লেন উঠছে, গাড়ি যাচ্ছে, ইদানিং অনেক স্টক ইন্টারনেটে পাওয়া যায়, কিন্তু এত মনে হয় যে এত আর্টিফিশিয়াল, আমার সঙ্গে যায় না। সো বেটার টু কালেক্ট সাউন্ড অ্যাকর্ডিং টু দি নিড অফ দ্য ফিল্ম আফটার ফার্স্ট এডিট। সেই জায়গা থেকে স্ক্রিপ্ট থেকে শুরু হয়, শুটিংয়ের একটা স্পেস রাখা হয়। যেরকম এডিট করার সময় যদি এই 5.1টা মাথায় রেখে এডিটটা করা হয়, তাহলে একটা গাড়ির মাঝখান থেকে কেটে দেওয়া হয় না। আমি অনেক ছবি পেয়েছি যার যে শর্ট সাউন্ডটা ট্রাভেল করছে, করতে করতে 3/4 গেছে কি না, শর্টটা কেটে দেওয়া হলো। অর্থাৎ কি হলো, একটা সাউন্ড বাড়তে 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 ম্যাক্সিমাম জায়গায় পৌঁছলো, তো সেন্টার অফ দি স্ক্রিন, সেখান থেকে যদি টক করে কেটে দিয়ে আমি একটা সাইলেন্ট জোনে চলে যাই, যেগুলো বিগ জার্ক ইন দ্য হল, সেটা কানের পক্ষে কিন্তু ক্ষতিকারক, মানুষকে ইরিটেট করতে পারে। সুতরাং আর বাকি 1/4 আমি যদি ট্রাভেল করে দিতে পারি স্ক্রিনের বাইরে, তাহলে এইটা ইয়ে হয় না। তো এই হচ্ছে বিষয়, মানে এইভাবে দেখা উচিত বলে আমার মনে হয়। প্রথমত তো কোন জোনে আমি শুটিংটা করছি, কি জায়গায় করছি, এটা কি একটা হল ঘর, না এটা একটা সাধারণ ঘর, না এটা মাঠের মাঝখানে, না এটা হাইওয়ের পাশে, না কি বিগ ট্রান্সমিশন ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইন যাচ্ছে তার কাছে। তো এই জায়গা তো প্রথমে বাঁচতেই হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আগেকার মতন সিঙ্গেল মাইক্রোফোন বুম অপারেশন করে হয় না, এখন তার মধ্যে অনেক ব্যবহারযোগ্য অনেক লেভেল মাইক্রোফোন এসছে, তার সঙ্গে অ্যাডিশনাল মাইক্রোফোন আছে। এটা তো কেয়ার নিতেই হবে। আর ভিজুয়ালের জন্য ছবিতে কাট 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 নয়, সাউন্ডের জন্য কাট 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 বলতে হবে, সেটা বলা হয় না। আর ঠিক আছে হয়ে যাবে, ঠিক আছে হয়ে যাবে, এটা নয়। দুজনকেই একই তালে চলতে হবে। আমরা যারা পুনা ইনস্টিটিউট থেকে পড়েছি, আমরা জানি যে আমাদের কিন্তু ফাইনাল পিকচারের সময় আমরা যদি লাইভ শ্যুট করতাম বা সিং শুটিং হতো, তখন কিন্তু সাউন্ডের জন্য কাটা হতো, এবং এটাই শেখানো হয়েছিল। ইন্ডাস্ট্রিতে এসে কোনোদিন পাইনি। Sound designer starts from the day one of your filmmaking. From day one, script level থেকে সাউন্ড ডিজাইনার চিন্তা ভাবনা করে। আমি মনে করি সাউন্ড ডিজাইনার অ্যাকচুয়ালি ডাইরেক্টর অফ অডিওগ্রাফি। He should really shape the sound designing of the soundtrack of the film. তো সেক্ষেত্রে সাউন্ড ডিজাইনার প্রথম দিন থেকেই লেগে আছে, ছবিটার সঙ্গে সঙ্গে সেও কিন্তু এগোচ্ছে। বিভিন্ন ইউজ, শটের ব্যবহার, ফার্স্ট এডিট সে দেখলো, দেখার পরে তার মনের মধ্যে একটা ইয়ে হলো। স্ক্রিপ্ট রিডিং থেকে মিক্সিং ইঞ্জিনিয়ার স্ক্রিপ্ট রিডিংয়ে থাকে না, সাউন্ড ডিজাইনার থাকে, ডিওপি থাকে, সেট ডিজাইনার থাকে, মিউজিক ডাইরেক্টর থাকে, এবং রিড আউট করা হয়। ফার্স্ট রিডিং হয়,
স্ক্রিপ্ট রিডিং হয়। স্ক্রিপ্ট রিডিংয়ে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার যারা আছে, সাউন্ড, ক্যামেরা, এডিটিং ইত্যাদি, তারা তাদের মতন করে সিনেমাটাকে তৈরি করে মনের মধ্যে। ফার্স্ট যখন রিডিংটা হয় তখন তাদের মতন করেই তারা কিন্তু দেখে ছবিটাকে। হ্যাঁ, এই ক্যারেক্টারটা আমার মতন করে, আমার অপু, আমার দুর্গা আমার মতন, মানে আমার মতন দেখতে আর কি, আমি যা ভাবছি। তো ইন্ডিভিজুয়াল সে যে যার মতন ছবিটা স্ক্রিপ্ট রিডিংয়ের সময় তার ঠিক করলো। এবার তাদের কিছু সাজেশন এখানে দেওয়া হলো যে এই জিনিসগুলো যদি এক্সটেন্ড করা হয়, এই শট যদি বাড়িয়ে দেওয়া হয়, এখানে একটা ঘড়ির শট লাগিয়ে দেওয়া হয়, এরকম বলতেই পারা যায়। সেটা হয়ে আবার সেটা ব্রাশ আপ হয়ে আরেকবার রিডিং হলো, সেকেন্ড রিডিং হওয়ার পরে একটা ফাইনালাইজ হলো স্ক্রিপ্ট, এবং সেখানে সবাই এগ্রি করলো। তার মধ্যে এই সাউন্ড ডিজাইনার যে সে তার মতন করে ভাবতে আরম্ভ করলো সাউন্ড ট্র্যাকে কী কী এলিমেন্ট ঢোকানো যায় অ্যাপার্ট ফ্রম হোয়াট ইজ অন দ্য স্ক্রিন। এই জিনিসটা হতে হতে যখন শুটিং শেষ হয়ে গেল তখন একটা ফার্স্ট এডিট করে। আগে এই ফার্স্ট এডিট লাস্ট এডিট বলে কিছু ছিল না। আগে কিন্তু এডিট মানে এডিট, ফাইনাল মানে ফাইনাল, ওখানে পরবর্তীকালে আবার দেখবো কেটে ওটা হতোই না। মানে তো এখন একটা ইয়ে হয়েছে যে চল হয়েছে যে ফার্স্ট একটু লুজ কাটিং করে দেওয়া হলো। হ্যাঁ, ডাবিংয়ের জন্য কাটছি, একটু স্লো পেসে কাটা হয়েছে ইত্যাদি। হয়ে টোয়ে ফার্স্ট এডিট দেখা হলো। ফার্স্ট এডিট দেখার মূল কারণ হচ্ছে যে কীভাবে সিকোয়েন্সগুলো ডেভেলপ করেছে, গেছে, এগিয়েছে, কোথা থেকে কোথায় গেছে, কোথা থেকে কোথায় ব্যাক করেছে। এই জিনিসটা তার যখন দেখা হয়ে যাবে তখন এ চিন্তা করবে কি কি সাউন্ড এলিমেন্ট আমি একবারে টোটালি ট্র্যাককে ব্যবহার করব। ব্যবহার তো করলাম, আমি ডিজাইন করলাম, আমি ট্র্যাক লাগিয়ে দিলাম, ট্র্যাক লাগিয়ে বললাম এই জিনিস হবে, এই ইন্টারনাল ব্যালেন্স যা যা করা করে দেওয়া হলো। এবারে ফাইনাল মিক্সিং থিয়েটারে যাওয়া হলো। তার আগে পর্যন্ত মিক্সিং থিয়েটারের কাজ নয়। মিক্সিং থিয়েটারে যে ভদ্রলোক মিক্সিং করেন ওই স্টুডিওর, তার সঙ্গে সাউন্ড ডিজাইনার বলতে হবে যে সাউন্ড ডিজাইনার বলবে যে এটা এতটা লাউড হবে না, এটা কমাও বা এটা বাড়াও, বা এখানে এটা ইকিউ করো, এখানে এই মিউজিকটা খুব খুব লো লেভেলে বাজাও। তার মানে মিক্সিং ইঞ্জিনিয়ারের কাছে এন্ডে আমরা আসছি, বিগিনিং থেকে ডিজাইনার কন্টিনিউ করছে, সে কিন্তু ছবির সঙ্গে তার অরাল পার্টে সে কন্টিনিউ করছে, হয়ে এসে মিক্সিং ইঞ্জিনিয়ারের কাছে আসছে। সে তার কারিশমা দিয়ে, তার টোনাল হিসেব দিয়ে, দেন হি উইল টেক আউট দ্য ফাইনাল রেজাল্ট। হ্যাঁ, আলটিমেটলি সে করে বা করে না সেটা নয়, ডিজাইনার করতে পারে। যারা প্রথম জীবনে প্রচুর মিক্সিং করেছে সে ডিজাইন করলে সবচেয়ে সুবিধে হয়, কারণ মিক্সিংয়ের সময়তে এত ভজঘট, এত ভুলভ্রান্তি ট্র্যাকে ঢুকে পড়ে যে মিক্সিং ইঞ্জিনিয়ার হারেম হয়ে যায়। মিক্সিং ইঞ্জিনিয়ার যে প্রথম জীবনে অন্তত 15টা ছবি কাজ করেছে, সে যদি ডিজাইন করে তাহলে একটা সিকোয়েন্স থেকে একটা সিকোয়েন্সের ট্রানজিশন, তা সেটা সবচেয়ে সুবিধা হয়। কিন্তু ধরা যাক এ করেনি কখনো ডিজাইন এই ভদ্রলোক, তো এ মিক্সিং ইঞ্জিনিয়ারকে যেভাবে বলা হবে সেভাবে সে এক্সিকিউট করবে, বা ডিজাইনারও তার সঙ্গে হাত লাগাতে পারে, ওটা একটা না। আলটিমেট আউটপুটটা ওর মেশিন থেকে বেরোচ্ছে মিক্সিং ইঞ্জিনিয়ার। আমরা তো কেউ তো কনসোল নিয়ে ঘুরছে না, তা আমাকে যেতে হবে তো একটা জায়গায়, যে বিগিনিং থেকে নিয়ে এসে আলটিমেট সাউন্ড ট্র্যাকটা তৈরি হয় মিক্সিং ইঞ্জিনিয়ার। সেটা 5.1 হোক। 5.1টা কি? 5.1 হচ্ছে ডিসক্রিট 5টা এলিমেন্ট অফ সাউন্ড, একটা লেফট, একটা সেন্টার, একটা রাইট, 3টে ইন্ডিভিজুয়াল। একটা ক্যারেক্টার যখন ডায়লগ বলবে সেন্টার থেকে, তার মানে সেন্টারে দাঁড়িয়ে আছে। সেই ডায়লগটা যখন ডান দিক থেকে বলবে কথা, তখন সে ক্যারেক্টার ডান দিকে দেখা যেতে হবে। তাই জন্য ওয়াল টু ওয়ান স্ক্রিন রাখা হয়। আমার যে সাউন্ডটা ট্রাভেল করে ডান থেকে বাঁ থেকে ডান, সেন্টার, এটা ইন্ডিভিজুয়ালি 3টে স্পিকার আছে, 1, 2, 3, আর এইগুলো হচ্ছে সারাউন্ড লেফট, এটা সারাউন্ড রাইট। তো এই কাজটা খুব ধৈর্যের কাজ এবং উপলব্ধির কাজ। You need both. You need patience and you need wisdom, not knowledge.
প্রথমত মিউজিক সম্বন্ধে মিউজিশিয়ান নাও হতে পারে, গান গাইতে জানতে নাও পারে, মিউজিক অ্যাপ্রিসিয়েট করার ক্ষমতা চাই 1 নম্বর, এবং মিউজিক্যাল এলিমেন্ট সম্বন্ধে যে হায়ার নোটে বাজছে না লোয়ার নোটে বাজছে, রিদমে কোথাও গন্ডগোল হলো কেন, অর্থাৎ সেন্স অফ রিদম, সেন্স অফ মেলোডি, এই জিনিসটা তার মধ্যে থাকতেই হবে। এবং শুধু এইটা নয়, একটা ফোক গানের কী ধরনের মিক্সিং হবে, কী তার চেহারা হবে, এটা তো নিশ্চয়ই মডার্ন কোনো অর্কেস্ট্রার ক্ষেত্রে হবে না। অর্থাৎ ওকে জানতে হবে ফোক মিউজিক সম্বন্ধে আইডিয়া, জানতে হবে, শুনতে হবে, লিসেনিং একটা সেশন ওকে রেগুলার করতেই হবে বিফোর ইউ গো ইন টু ফিল্ম মিক্সিং। মিউজিক শুনতে হবে, এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো কী কী ব্যবহার হয়েছে এগুলো ওখান থেকে নিজেকে আবিষ্কার করতে হবে। সেতার সরোদ একসঙ্গে বাজলে কি তার এফেক্ট হয়, আর শুধু সেতার বাজলে কি হয়, তার টোনটা কি হবে, শুধু সরোদ বাজলে কি হবে, এটা তার মধ্যে একটা বেসিক ধারণা থাকতেই হবে। এবং সাউন্ড ডিজাইন বলতে গেলে দি হোল সাউন্ডস্কেপ, তার মধ্যে মিউজিকও আছে, ডায়লগও আছে, এফেক্টও আছে, অ্যাম্বিয়েন্সও আছে। মিউজিক তো সাউন্ডের বাইরে নয়। সেই জন্যেই মিউজিক ডাইরেক্টর অ্যান্ড সাউন্ড ডিজাইনার বা সাউন্ড মিক্সিং ইঞ্জিনিয়ার যেই হোক না কেন, তারা একসঙ্গে বসে জিনিসটার মধ্যে ঢুকতে হবে। প্রত্যেকেই দেখা যাক ইদানিং যেটা হয়েছে, প্রত্যেকেই চমক দেওয়ার চেষ্টা করে, সেটা কতটা প্রযোজ্য নয় আমার ডাউট, যে অনেক লোক ওটা কতটা ফিল করতে পারে আমি জানি না। আমি বলছি অ্যানালগের যুগের কথা। তখন আমি যদি ভাবতেও পারতাম যে এইখানে একটা নদীর আওয়াজ পেছন থেকে ভেসে আসতে দেয়া যেতে পারতো, তাহলে আমাকে একটা অন্য সোর্স থেকে সেই জল লাগাতে হতো। এটা ক্যাসেট হোক বা হোক, আমার কাছে 4টে চ্যানেলই থাকতো, ডায়লগ, এফেক্টস, অ্যাম্বিয়েন্স অ্যান্ড মিউজিক, এই 4টে চ্যানেল দিয়ে আমাকে কাজ করতে হতো। অ্যাডিশনাল 1-2 জিনিস আমি ঢোকাতে পারতাম, রাতেরবেলা ঝিঝি আর দিনের বেলা পাখি অথবা ট্রাফিক। ওইখানে কি ভেবে করার আমার কোনো স্কোপ নেই। ডিজিটালি যখনই এডিটারের প্ল্যাটফর্ম থেকে সাউন্ড ট্র্যাকটা চলে এলো সাউন্ড ডিপার্টমেন্টে, তখন স্কোপটা ইনর্মাস হয়ে গেল। তখন আমরা ওই যারা 4টে ট্র্যাকে কাজ করে এসেছি, তারা দেখলাম আরে 500টা ট্র্যাক পাচ্ছি, কর সৈন্যবাহিনীর ইন্ডিভিজুয়াল ডাবিং কর, 500 সৈন্যের ইন্ডিভিজুয়াল ডাবিং করো, বাজিয়ে দেওয়া যাবে। তখন সেটা তো ছিল না। সুতরাং সেটা কি ভেবে কোন সময়, হ্যাঁ, যারা ওই সময় কাজ করেছেন তারা পরে ডিজিটাল যুগে এসেও কাজ করেছেন। তার মধ্যে বুদ্ধদেব দাশগুপ্ত আছেন, গৌতম ঘোষ আছেন, সন্দীপ রায় আছেন, এবং অপর্ণা সেন, রীনাদি আছেন, অনেকেই আছে যারা ওই যুগে মনোতেও কাজ করেছেন এবং এই যুগে এসেছেন। তারাও নিজেদেরকে অনেকটা ট্রান্সফর্ম করেছেন। অনেক উদাহরণ আছে যেগুলো, যেমন আমরাই এক্সপেরিমেন্ট করলাম বুদ্ধদার একটা ছবিতে, মন্দমের উপাখ্যান, যে ডাবিং হয়, ডাবিংটা ভীষণ কৃত্রিম মনে হয়। ডাবিংটা তো কৃত্রিমই, মানে আর্টিফিশিয়াল তো বটেই, ডাবিংটা তো অ্যাকচুয়াল নয়। শুটিংয়ের স্পটে যা বলা হয়েছে তার রেপ্লিকা হয় হলের মধ্যে এসে। তো দুটোর অ্যাকোস্টিক কোয়ালিটি আলাদা। অর্থাৎ যে রেকর্ডিস্ট এখানে স্টুডিওতে রেকর্ড করবে তার একটা বেসিক অডিও অ্যাক্টিংয়ের ধারণা থাকতে হবে, তার আউটডোর স্কেলটা নিয়ে মাথায় থাকতে হবে, তবে সে রেকর্ড করতে পারবে। তো এই ডাবিংয়ের আর্টিফিশিয়ালিটি কাটাবার জন্যে আমরা ঠিক করলাম যে মন্দমের উপাখ্যানটা ডাবিংও যদি করি, আমরা তো সিং শুটিং করিনি, ডাবিং করতে হবে, ডাবিংটা আমরা আউটডোরে করব। ছবিটা দেখলে বুঝতে পারবে যে টোন বা সব কিছুই এত মনে হয়, যে এত রিয়েল মনে হয়, কোথাও আর্টিফিশিয়াল নেই।
তো আমরা সেই গ্রামে গিয়ে একটা প্যান্ডেল করে সেখানে আমাদের পুরো এই ওয়ার্ক স্টেশন নিয়ে গিয়ে ওখানে ডাবিং করা হয়েছিল। অন্ধ মেয়ের উপাখ্যান এই সব ছিল, ঋতু ছিল, তাপস ছিল, জুন মালিয়া ছিল, শুধু ছিল টুম্পা সুদীপ্তা। হ্যাঁ, সেই কষ্টটা আমরা করেছি। অনেকেই বলে যে পাগল হয়ে গেছে, কিন্তু সেটা প্রমাণ হয়েছে যে ছবিটা বহু দামে বিক্রি হয়েছে আমেরিকায়। তো তারা অ্যাডাপ্ট করেছে গৌতমের ছবি, যেরকম আগে আমি অন্তর্জলি অ্যানালগের যুগে করেছি, পরে আবার অনেক